এই যে দেখতে পাচ্ছেন মাছ ধরার জাল। বর্ষাকালে এই জাল দিয়ে মাছ ধরতো। এই জালকে বলা হয় ধর্মজাল। এই যে শালটা একটু দেখে নিতে পারেন, 1845, অর্থাৎ 180 বছরের পুরাতন মন্দির এটি। আমি যাচ্ছি নতুন বাজারের দিকে। আনকমন নামের একটি দোকান দেখতে পাচ্ছি, বউ জামাই সুইট মিট। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে কথা বলছি নোয়াদ্দা গ্রাম থেকে। এই নোয়াদ্দা গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি। ভাই, আপনার নাম? মোহাম্মদ জুবাইর হোসেন। মোহাম্মদ রাতুল শেখ। তো চলুন শুরু করা যাক। নোয়াদ্দা গ্রামের ভিডিওটি শুরু করছি বকমবাড়ি ব্রিজ থেকে। এই পথ ধরে আরেকটু সামনে এগুলেই শুভচনী বাজার। আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন আলুর জমি, আর দূরে হচ্ছে চাঙ্গুরি গ্রাম। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। চাঙ্গুরি গ্রাম। চাঙ্গুরি গ্রামের ভিডিওটি আপনি যদি না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবেন। বকমবাড়ি ব্রিজ থেকে নেমে আমরা গ্রামের পূর্ব দিকে অগ্রসর হচ্ছি। সামনেই হচ্ছে নোয়াদ্দা গ্রাম। এই নোয়াদ্দা গ্রামটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নে। এই যে দেখতে পাচ্ছেন কিছু বাড়ি ঘর, আর এই পাশে হচ্ছে একটি পুকুর। এই এলাকার নাম হচ্ছে বকমবাড়ি। চলুন আমরা সামনে যাই। এটি হচ্ছে দয়াল বাড়ির গেট। এই বাড়িওয়ালার নাম হচ্ছে আব্দুল হাকিম শাহ। এই যে গেট দেখা যাচ্ছে। আর এই পাশে একটু দেখুন। চলুন আমরা এই পথ ধরে একটু সামনে এগিয়ে যাই। বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটি টিন কাঠের ঘর দেখতে পাচ্ছি। লোহা কাঠের ঘর, প্লেন শিট এবং লোহা কাঠের সমন্বয়ে খুব সুন্দর একটি ঘর তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘর। এই যে ঘরে ওঠার সিঁড়িও পাকা করা হয়েছে, খুব সুন্দর মাশাআল্লাহ। আরও একটি ঘর দেখতে পাচ্ছেন, মোটামুটি বড় একটি উঠান। আর ওই পাশে হচ্ছে একটি পুরান ঘর। এই যে একটু সামনে যাচ্ছি, এই পাশে হচ্ছে একটি পুরাতন ঘর। আমি এ যাবৎকালে আমাদের মুন্সিগঞ্জ জেলার 39টি গ্রাম ভ্রমণ করেছি। আজ 40 নম্বর গ্রাম হিসেবে এই নোয়াদ্দা গ্রামে ঘুরতে এসেছি। আপনি যদি এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে এই গ্রামের সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্যাবলী এবং বাড়িঘর দেখা হয়ে যাবে আপনার। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। এখন আপনারা যে টিনের ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হযরত হাকিম শাহ রহমতুল্লাহের মাজার। চলুন এবার আমরা অন্যদিকে যাই। ট্রলি গাড়ি দিয়ে একটি পুরাতন ঘর ভেঙে আনা হয়েছে নতুন করে আবার তোলার জন্য। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। পুকুরের ওই পাশে কিছু ঘরদুয়ার দেখা যাচ্ছে। চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। এই যে সুন্দর একটি মাটির রাস্তা। ভিডিওটি আপনি ইউটিউব কিংবা ফেসবুক যেই প্ল্যাটফর্ম থেকে প্লে করে থাকুন না কেন, অনুগ্রহ করে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। তাহলে আমি ভিডিও পাবলিশ করা মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন। এটি হচ্ছে হাওলাদার বাড়ি। এতে সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছি। একটু সামনে যাই। ভিটি পাকা করা হয়েছে, টাইলস লাগানো হয়েছে। এই যে দেখুন কি সুন্দর একটি ঘর। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম। এখন আমরা আছি বাড়ির ভিতরের দিকে। এই যে দেখতে পাচ্ছেন ঘরটি কি সুন্দর, মাশাআল্লাহ, কি সুন্দর সিঁড়ি। চলুন এবার আমরা বাইরে যাই। অনেক প্রাচীন একটি পুকুর ঘাট দেখতে পাচ্ছি, অনেক প্রাচীন। আর এই যে হচ্ছে পুকুর। এখন আপনারা যে আবাদি জমিগুলো দেখতে পাচ্ছেন এটাকে এই অঞ্চলের মানুষ বলে হুয়ার চক। ওই যে দূরে যে গাছপালা দেখতে পাচ্ছেন সেটিও নোয়াদ্দা গ্রামের অংশ। চলুন এবার আমরা এই মেইন রোড ধরে সামনে এগিয়ে যাই। আমার কাজ হচ্ছে এক একটি গ্রামের সৌন্দর্য সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের সামনে তুলে ধরা এবং গ্রামবাসীর উচিত হবে ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া। ওই যে ও পাশে একটি বিল্ডিং দেখা যাচ্ছে, একতলা ভবন। এটি হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী হাবিব ভাইদের বাড়ি। একতলা একটি সুন্দর ভবন দেখতে পাচ্ছেন। আর উপরে হচ্ছে নাম ফলক দেওয়া, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন হাবিব মঞ্জিল। এটি হচ্ছে হাবিব ভাইদের বাড়ির বাহিরের সাইড। এই যে রাস্তা, আমরা রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এই পাশে দেখা যাচ্ছে একতলা একটি ভবন। আর এই রোড ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, মাটির রাস্তা। ভিডিওটি আপনি কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। কারণ আপনারা নিশ্চয়ই জানেন মাসুদ মুন্সি যে বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে এরকম যে ভিডিওগুলো তৈরি করছে এগুলো শুধুমাত্র প্রবাসীদের জন্য। এইদিকে দেখতে পাচ্ছেন পানের বরজ। এই নোয়াদ্দা গ্রামে প্রচুর পানের বরজ। এই এলাকার মানুষ প্রচুর পান আবাদ করে। এই নোয়াদ্দা গ্রামে বর্ষার পানি তেমন একটা ওঠে না, যার কারণে এই এলাকায় পানের বরজ করা খুব সহজ। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে পান। দেখুন কি সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে, নারিকেল গাছ, তারপরে এই যে টিন কাঠের ঘর, তারপরে আরেকটি আছে বারান্দা পাকা করা ঘর। খুব
খুব সুন্দর লাগছে মাশাল্লাহ। এটি হচ্ছে হাওলাদার বাড়ি। আমরা হাওলাদার বাড়ি থেকে ফিরে এসে এই পথ ধরে যাচ্ছি গ্রামের আরো পূর্ব দিকে। এটি হচ্ছে আটরশি পাক দরবার শরীফের খানকা। আমরা এই পথ ধরে একটু সামনে এগিয়ে যাচ্ছি। সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর টিন কাঠের একটি ঘর দেখা যাচ্ছে। লাল টিন, লোহা কাঠ এবং প্লেন শিটের সমন্বয়ে চমৎকার একটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাটাচ করা বাথরুম দেখা যাচ্ছে, যার কারণে রাত বিরাতে আর কোনো সমস্যা নেই। এই যে আরো একটি পানের বরজ দেখতে পাচ্ছেন, আর ওই পাশে হচ্ছে আরো একটি, একটু সামনে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে সরিষা ফুল ফুটেছে, জানি না ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে কিনা। মোবাইল কোম্পানির টাওয়ার দেখা যাচ্ছে, আর এই যে দেখুন কত সরিষা ফুল ফুটেছে, হলুদ সরিষা ফুল, শীতকালের সৌন্দর্য মাশাআল্লাহ। অবলায় মিনতি করে কি দুষে পিরিতি বন্দে সালাম রে ওই বন্দর বাড়ি ধরে নারকুল 12 মাস রে ওই বন্দর বাড়ি নারকুল গাছ ধরে নারকুল 12 মাস রে বন্দায় না খাইলো নিজয় না খাইলাম হেলা হেলাই দিন আমার গেল রে। এই যে এটি হচ্ছে হাওলাদার বাড়ি। আমরা গান শুনে বের হলাম, আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। সাদা একতলা একটি ভবন দেখা যাচ্ছে, আর এই যে এই পাশে হচ্ছে পুকুর, আর এই যে এখান দিয়ে হচ্ছে মেইন রোড, গ্রামের মেইন রোড, অবশ্যই পিচ ঢালাই করা। আমরা যাচ্ছি সামনে। চমৎকার একটি টিন কাঠের ঘর দেখতে পাচ্ছি, আর পাশে হচ্ছে অ্যাটাচ করা ওয়াশরুম। এই যে দেখুন কি সুন্দর টাইলস লাগানো হয়েছে। একটু সামনে যাচ্ছি, ঘরে ওঠার জন্য যে সিঁড়ি, সিঁড়িতেও টাইলস বিছানো। এটি হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী ওয়াসিম শেখ ভাইয়ের বাড়ি। একতলা ভবন দেখা যাচ্ছে। চলুন এবার আমরা একটু সামনের দিকে যাই। এই সোনামণিরা, তোমরা কি করতেছো? সাইকেল চালাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার নাম কি? রিদওয়ান। এটি হচ্ছে রাতুল শেখ ভাইদের বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ঘর, সামনে আবার বারান্দা পাকা করা। মাশাল্লাহ, একটু ভালো মতো দেখানোর চেষ্টা করছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের সামন সাইড। এই যে দেখতে পাচ্ছেন ঘরে ওঠার জন্য সিঁড়ি, আর দুই পাশে হচ্ছে সুন্দর বসার জায়গা। এই যে দেখুন হেলান দিয়ে বসা যায়। এই যে এই পাশেও হেলান দিয়ে বসার মতো সুন্দর জায়গা করা হয়েছে। আর ভিতরে হচ্ছে ঘর, ভিতরে আর না যাই। এই পাশে হচ্ছে দেওয়ান বাড়ি, আর এই পাশে হচ্ছে নয়া বাড়ি। আমরা চলুন এই যে এই পথ ধরে সামনে এগিয়ে যাই। চলুন সামনে যাই। গ্রামের দৃশ্যাবলী খুব সুন্দর মাশাল্লাহ, রাস্তাঘাট অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন বড় একটি পুকুর, আর পুকুরের ওই পাশে হচ্ছে বাড়িঘর, গাছপালা বেষ্টিত সুন্দর একটি বাড়ি সামনে। আমরা ওই দিকেও যাব, সাথেই থাকুন। ঘন বাঁশ ঝাড় দেখতে পাচ্ছেন, বাঁশ বাগান, আমাদের অঞ্চলে বলে বাঁশ ঝাড়। এই যে এই পাশ দিয়ে রাস্তা, এই যে বাঁশ দেখা যাচ্ছে, গিঞ্চি গিঞ্চি বাঁশ। আমি যাচ্ছি সামনে। আমরা এখন যাচ্ছি বাগোজা বাড়িতে। এই যে ঘর দেখতে পাচ্ছেন, আর এই যে এই পাশে হচ্ছে শান বাঁধানো পুকুর ঘাট। অনেকগুলো চীনা হাঁস দেখতে পাচ্ছি। এই কি অবস্থা তোমাদের? তোমাদের একটু ভিডিও করে নেই। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, 3টি চায়না হাঁস। এই যে এই পাশে আরো একটি, 4টি সব মিলিয়ে। এই যে এখন আমরা আছি বাগোজা বাড়ির ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘর, বড় একটি উঠান, আর ওই যে চারপাশেই ঘর, এই পাশে ওই পাশে। খুব সুন্দর একটি গ্রামের বাড়ি মাশাল্লাহ, অনেক সুন্দর মাশাল্লাহ। ওই পাশেও কিছু ঘর দুয়ার আছে, আমরা ওই পাশে না যাই। এই কি অবস্থা তোমার? আসসালামু আলাইকুম, ভালো আছো? মাশাল্লাহ,
মুসলমানি করানো হয়েছে সুন্নতে খাতনা। চলুন আমরা মসজিদের দিকে যাই। আমার আজকের ভিডিওটি তৈরিতে আমাকে সহযোগিতা করছেন রাতুল শেখ ভাই এবং জুবায়ের ভাই। তারা দুজন আমাকে পথ দেখাচ্ছেন। আমরা যাচ্ছি মসজিদের দিকে। আর এই হচ্ছে আমি। আমার কোনো টিম নেই, আমি যে গ্রামে যাই সেই গ্রামের ভাই ব্রাদার আমার সঙ্গে থাকে। দেখতে থাকুন। এই পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছে। একটি নৌকা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন জাল ফেলা হয়েছে, মাছ ধরা হবে। আর পাশে হচ্ছে মসজিদ। এই নোয়াদা গ্রামে মসজিদের সংখ্যা 3টি, তার একটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। পর্যায়ক্রমে বাকি 2টিও দেখাবো। আমরা যাচ্ছি সামনে। এই মসজিদের নাম হচ্ছে নোয়াদা জামে মসজিদ। এই যে গেট দেখতে পাচ্ছেন, এসএস দিয়ে গেট বানানো হয়েছে। জানালার থাই গ্লাস দেখতে পাচ্ছেন। আরও দেখতে পাচ্ছেন সুন্দর টাইলস লাগানো হয়েছে। টাইলসের কালারটা চমৎকার, মাশাল্লাহ, অনেক সুন্দর। চলুন আমরা একটু সামনে যাই। এটি হচ্ছে অজুখানা আর সামনে হচ্ছে ওয়াশরুম। চলুন এবার আমরা অন্যদিকে যাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন নোয়াদা জামে মসজিদের পশ্চিম পাশের তালুকদার বাড়ি, আর ওই পাশে হচ্ছে চাঙ্গুরি গ্রাম। ওই যে ওই পাশে হচ্ছে চাঙ্গুরি গ্রাম। চাঙ্গুরি গ্রামের একটি ভিডিও আমি করেছিলাম, সেটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যদি আপনার আগ্রহ থাকে তাহলে দেখতে পারেন। তালুকদার বাড়ির দক্ষিণ পাশের মাটির রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি পশ্চিম দিকে। সাথে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। কি সুন্দর মাটির রাস্তা দেখতে পাচ্ছেন, দুই পাশে কলা গাছ। আর এই যে এই পাশে এখনই আপনারা দেখতে পাবেন অনেক কাপড় শুকাতে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন তো শীতকাল, তাই বাড়ির বাহিরে কাপড় শুকাতে দেওয়া হয়, কারণ বাড়ির ভিতরে রৌদ্র থাকে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তালুকদার বাড়ি। এই তালুকদার বাড়ির পশ্চিম সাইডে হচ্ছে পুকুর, অনেক বড় একটি পুকুর। আর এই যে পুকুরের পার হচ্ছে সুন্দর রাস্তা, মাটির রাস্তা। মাটির রাস্তা দেখলেই আমার কাছে সুন্দর লাগে, ভালো লাগে, এই কারণে বলি। অনেক হয়তো বলতে পারেন যে মাটির রাস্তা, এটা আবার সুন্দর কি করে হয়, কিন্তু আমার কাছে সুন্দর লাগে তাই বলি আর কি। মাশাআল্লাহ, অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি। এই তোমাদের ডিস্টার্ব করলাম নাকি? অনেকগুলো হাঁস পুকুর পাড়ে বসে আছে। এই যে দেখতে পাচ্ছেন। প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের নিশ্চয়ই এই দৃশ্যটি অনেক ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন পান বাছাই করা হচ্ছে, তারপর বাছাই করা হচ্ছে হাটে বিক্রি করার জন্যে। এই নোয়াদা গ্রামে প্রচুর পানের আবাদ হয়। ভাই আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাই? আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই পান বাছাই করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি এখন আছি মালয়েশিয়া প্রবাসী সজীব শেখ ভাইয়ের বাড়িতে। এই যে দেখা যাচ্ছে ওনারা র্যাকেট খেলতেছে, ব্যাডমিন্টন খেলতেছে। দেখুন কি সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। উঠানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। একটি পারিবারিক কবরস্থান দেখতে পাচ্ছেন। আমরা এখন এই দিকে আবার ব্যাক করব, অর্থাৎ আমরা এই দিক থেকে এসেছিলাম, এখন আমরা আবার গ্রামের দক্ষিণ দিকে যাচ্ছি। কি সুন্দর গ্রামের মাটির রাস্তা দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি সামনে। সামনে একটি কাঠের পোল আছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এইগুলো হচ্ছে গোবর। আমরা যাচ্ছি সামনের দিকে। এই যে সামনে হচ্ছে বিশাল বড় বিল, অবশ্যই আলুর জমি, সেটি আর বলার অপেক্ষা রাখে না। এই যে দেখতে পাচ্ছেন মাছ ধরার জাল। বর্ষাকালে এই জাল দিয়ে মাছ ধরতো। এই জালকে বলা হয় ধর্মজাল। আর তার পশ্চিম পাশে হচ্ছে কাঠের পোল, অবশ্যই ঝুঁকিপূর্ণ। তারপর একটু যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই যে আমি উঠেছি ঝুঁকিপূর্ণ কাঠের পোলে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে গ্রামের মানুষ যারা, তাদের তেমন কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি শহরে বন্দরে বসবাস করা মানুষ হন, তাহলে আপনার পিলে চমকে যাবে এই পোলে উঠলে। ওই যে একজন মুরব্বীকে দেখতে পাচ্ছি, তিনি কচুরি পানা কাটতেছেন গরুর খাদ্য হিসেবে। এই যে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাচ্ছি। দূরে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে চাঙ্গুরি গ্রামের অংশ। আর এই যে এই পাশে হচ্ছে চাঙ্গুরি গ্রামের দপ্তরি বাড়ি, দূরে দপ্তরি বাড়ি দেখা যাচ্ছে। পাশাপাশি 2টি পুকুর, মধ্যখান দিয়ে রাস্তা, কচুরি পানায় ঢাকা। এটি হচ্ছে মনির মেম্বার সাহেবের বাড়ি। সুন্দর লাল টিনের একটি ঘর দেখতে পাচ্ছি। এই যে আর একটু ভালো মতো দেখানোর চেষ্টা করছি, একটু জুম করছি হালকা। মনির মেম্বার সাহেবের ঘর। যে এই পাশেও আছে আরেকটি ঘর। কোনটি মেম্বার সাহেবের ঘর সেটি তো আমার জানা নেই,
তবে এটি হচ্ছে মেম্বার সাহেবের বাড়ি। চলুন আমরা সামনে যাই। সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন। ওই পাশে হচ্ছে ঘন বাঁশঝাড় বা বাঁশবাগান যেটাই বলেন, আর এদিকে হচ্ছে জলাধার। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। সামনে প্রাইমারি স্কুল, আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। হাতের বাম পাশে হচ্ছে পানের বরজ। এই গ্রামে পানের বরজের অভাব নেই, প্রচুর ডানে বামে। এই যে এই পাশেও পানের বরজ। শীত তো এখন, এই কারণে ওই যে পলিথিন কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। একটি গাড়ি গেল দুর্বার গতিতে। আমরা যাচ্ছি সামনে। এখন আছি নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এখানে দেখা যাচ্ছে ভলিবল খেলায় ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছেন ভলিবল খেলতেছে। এই সাবাস। এই নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1970 ইংরেজি সনে প্রতিষ্ঠিত হয়েছে। নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বের হয়ে আমরা যাচ্ছি উত্তর দিকে। এই পাশে একটি দোকান দেখা যাচ্ছে, সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে আপনার। একটি সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি, আর এই পাশে হচ্ছে আমের বাগান। এই যে আমের বাগান দেখতে পাচ্ছেন, আর এই পাশে হচ্ছে রাস্তা। আমরা রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। 3 তলা একটি ভবন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাবেক মেম্বার সাহেবের বাড়ি। এই পথ দিয়ে সামনে যাওয়া যায়, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি এই পথ ধরে সামনে। ভিডিওতে যদি আপনার বাড়িঘর বাদ পড়ে থাকে তাহলে অনুগ্রহ করে মন খারাপ করবেন না, কারণ একটি ভিডিওতে একটি গ্রামের প্রত্যেকটি বাড়ি দেখানো সম্ভব নয়। অনেক সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছি, 3 তলা ভবন। এই ভবনটি হচ্ছে 3 তলা, জাহাঙ্গীর সাহেবের বাড়ি। আর এই পাশে দেখা যাচ্ছে পুকুর ঘাট। এই যে দেখতে পাচ্ছেন পুকুর ঘাট, অনেক বড় একটি পুকুর। ক্যামেরায় হয়তো ভালো বোঝা যাচ্ছে না, একটু যাতে ভালো মতো বুঝতে পারেন এই কারণে ক্যামেরাটা নিচের দিকে নামালাম। অনেক বড় পুকুর। এই জায়গার বাঁশঝাড় এবং ঘন জঙ্গল দেখে মনে হচ্ছে আমি ঢাকা শহরের বোটানিক্যাল গার্ডেনে আছি, কিংবা মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে। দেখুন কি পরিমাণ বাঁশ এখানে। অসাধারণ সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে সামনে। এটি হচ্ছে বাড়িতে প্রবেশের পথ। এই যে এই পাশে বাঁশবাগান, ডানে বামে বাঁশবাগান, আর ভিতরে হচ্ছে বাড়ি। আমরা এই পথ ধরে এগিয়ে যাচ্ছি সামনে, আর অল্প কিছু দূর সামনে এগুলোই নতুন বাজার, আমরা সেই দিকে যাচ্ছি। ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আর একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আরও সুন্দর সুন্দর দৃশ্যাবলী আপনার দেখা হবে। এটি হচ্ছে চাঙ্গুরি গ্রামে প্রবেশের পথ। আর এই যে এই দিকে আরেকটু সামনে এগুলোই পূর্ব নোয়াদ্দা। আমরা যাচ্ছি পূর্ব নোয়াদ্দা হয়ে তারপর নতুন বাজারের দিকে। এই বাড়ির দৃশ্যটা একটু খেয়াল করুন, কি সুন্দর লাগছে দেখুন, মাশাল্লাহ। 2টি তাল গাছ দাঁড়িয়ে আছে, সামনে হচ্ছে আলুর জমিন, তারপরে ঘর দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর একটা ভিউ। এটি হচ্ছে গ্রামের যুবকদের আড্ডার স্থান। আমরা যাচ্ছি এই পথ ধরে সামনে। হাতের বামে কিছু দোকানপাট দেখা যাচ্ছে, যদিও সেগুলো বন্ধ। একটি জলাধার দেখতে পাচ্ছেন, আর এই পাশে হচ্ছে আলুর জমি। দূরে দেখা যাচ্ছে পানের বরজ, একটি নয় 2টি। এই গ্রামে প্রচুর পানের বরজ, এই গ্রামের মানুষ প্রচুর পান উৎপাদন করে। এটি হচ্ছে নোয়াদ্দা গ্রামের পূর্ব দিকের মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে মধ্য নোয়াদ্দা জামে মসজিদ। এই যে আমরা যাচ্ছি সামনে, সামনে গেট দেখতে পাচ্ছি। আমরা গেটের ভিতরেও যাব। একটি গাড়ি আসতেছে, তাকে সাইড দিতে হবে। এই গাড়ি চলে গেল, এবার আমরা যাচ্ছি ভিতরে, মসজিদের ভিতরের দিকে যাচ্ছি। এই যে প্রথমে ওযুখানা দেখতে পাচ্ছেন, আর এই যে এই পাশে হচ্ছে মসজিদ। এই যে টাইলস লাগানো, 1 তলা সুন্দর মসজিদ, মাশাল্লাহ। নোয়াদ্দা গ্রামে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি চাঙ্গুরি গ্রামের সৌন্দর্য। অনেকগুলো ঘর একত্রে দেখা যাচ্ছে, আর এগুলো হচ্ছে আলুর জমি। আর এই যে এই পাশে হচ্ছে মেন রোড। আমরা এই মেন রোড ধরে সামনে এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বেতকা হচ্ছে 2 কিলোমিটার। এখান থেকে শুরু হয়েছে নতুন বাজার, যদিও দোকানপাটগুলো বন্ধ। আমরা যাচ্ছি সামনে, আপনাদেরকে নতুন বাজারটি দেখানোর চেষ্টা করব। আলুর জমিতে সেচ দেওয়া হচ্ছে। এই জমিনের আলু গাছ মোটামুটি বড় হয়ে গেছে। এই নোয়াদ্দা গ্রামটি মূলত এখানেই শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো নোয়াদ্দা গ্রাম সংলগ্ন নতুন বাজার। আমি যাচ্ছি নতুন বাজারের দিকে।
বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। নাম কি আপনার? ভাইয়া আমার নাম মোহাম্মদ নুর ইসলাম। মোহাম্মদ নূর ইসলাম ভাইয়ের দোকান হচ্ছে এটি। এই যে তিনি হার্ডওয়্যার সামগ্রী বিক্রি করে এবং কাঠও বিক্রি করে। এই যে দেখা যাচ্ছে অনেক কাঠ দোকানে সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। নোয়াদা গ্রামের ভিডিও করতে করতে এখন ঘড়িতে সময় দুপুর 12:30। নোয়াদা গ্রামের ভিডিও করতে করতে অনেক বেলা হয়ে গেছে, যার কারণে বাজার ভেঙে গেছে অলরেডি। এই যে অনেক দোকানপাট আপনারা বন্ধ দেখতে পাচ্ছেন, এর কারণ হচ্ছে এখন দুপুর বাজে 12:30। আনকমন নামের একটি দোকান দেখতে পাচ্ছি, বউ জামাই সুইট মিট। এটি হচ্ছে মিষ্টির দোকান। আর এই যে পাশে হচ্ছে একটি নির্মাণাধীন ভবন, একটি মোড় সামনে। ওই পাশ দিয়েও গাড়ি আসে, রাস্তা আছে ওই পাশে। আমরা এই দিকে যাই, এইদিকে আপনাদেরকে আরেকটু দেখাই। এটি একটি মার্কেট, দোতলার কাজ বন্ধ, নিচতলা চালু হয়ে গেছে। যদিও অনেক দোকানপাট বন্ধ দেখছেন, হয়তো ভাড়া হয়নি অথবা বেলা বেড়ে যাওয়ার কারণে দোকান বন্ধ হয়ে গেছে। আমরা যাচ্ছি সামনের দিকে। সামনে আরও কিছু দোকানপাট আছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি আবার পিছনে ব্যাক করতেছি। প্রচুর চায়ের 30টা পেয়েছে, চা পান করতে হবে। যাচ্ছি আবার পেছন দিকে। নতুন বাজার থেকে আমরা বেরিয়ে এসেছি অনেকক্ষণ আগে। এখন আপনারা দেখতে পাচ্ছেন নতুন মসজিদ, নোয়াদা গ্রামের নতুন একটি মসজিদ। এই মসজিদের জমিদাতা হচ্ছেন মোহাম্মদ সুলতান হাজি। আপনারা যারা প্রবাস থেকে ভিডিওটি দেখছেন, আপনারা মসজিদের দিকে একটু খেয়াল রাখবেন, যাতে খুব তাড়াতাড়ি মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত হতে পারে। মসজিদের জমিদাতার বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িওয়ালার নাম হচ্ছে হাজি মোহাম্মদ সুলতান শেখ। এটি হচ্ছে তার বাসভবন। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। আমি এখন আছি নোয়াদা গ্রামের দক্ষিণ প্রান্তের বাবুবাড়িতে। এই যে পুরাতন বিল্ডিং দেখতে পাচ্ছি, কোনো একজন হিন্দু পয়সাওয়ালা মানুষ এই বাড়ির ওনার ছিলেন, এখন শুধুই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন কি পুরাতন অবস্থা, পলেস্তারা খসে খসে পড়ছে, শুধুই কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। এরকম আরও 2টি ভবন দেখতে পাবেন। আরও একটি পুরাতন ভবনের অংশবিশেষ দেখতে পাচ্ছেন, এখন শুধুই অতীতের স্মৃতি হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। এটি এক সময়ে কোনো এক জমিদার বাড়ি ছিল, যদিও জমিদার মহাশয়ের নাম কেউ বলতে পারলো না। স্থানীয় অনেকের কাছে জিজ্ঞেস করলাম, তারা কেউ এই নাম জানে না। এই যে এই সিঁড়ি দিয়ে দোতলায় ওঠা যায় এই ভবনের। যেহেতু ভবনটি ঝুঁকিপূর্ণ, এই কারণে উপরে উঠছি না, আপনাদেরকে বাহির থেকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর নকশা করা হয়েছিল সেই আগেরকার আমলে। তিনি জমিদার ছিলেন, যদি ওনার নামটা কেউ বলতে পারলো না, তবে বাবুবাড়ি নামে সবাই চেনে এখনো। এই ভবনের সামন সাইড এখন দেখতে পাচ্ছেন, একটু আগে দেখলেন পেছন সাইড। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে পুরাতন হয়েছে, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে পরিবেশ, পলেস্তারা খসে খসে পড়ছে। এই যে এই পাশে দেখা যাচ্ছে পিপিলিকায় অনেক মাটি তুলেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাবুবাড়ির শিব মন্দির। এই যে দেখতে পাচ্ছেন এই পাশের অংশ ক্ষয়ে যাওয়া অংশ, আর এই যে এই পাশে মোজাইক করা হয়েছিল। এই যে সালটা একটু দেখে নিতে পারেন, 1845, অর্থাৎ 180 বছরের পুরাতন মন্দির এটি। 180 বছরের পুরাতন শিব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরটি এখনও চালু আছে, এখনও পূজা অর্চনা করা হয়। পশ্চিম সাইড থেকে আমি আপনাদেরকে আবার একটু সামনে নিয়ে এলাম, কারণ এখানে বাংলা সনটি দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন বঙ্গাব্দ 1330, অর্থাৎ 180 বছরের পুরাতন মন্দির এটি, যা এখনও টিকে আছে এই নোয়াদা গ্রামে। বাবুবাড়ি নামে সবাই চেনে এই বাড়িকে। নোয়াদা গ্রামের ভিডিওটি এই বাবুবাড়ির আঙিনা থেকে শেষ করছি। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোথাও, অন্য কোনো গ্রাম থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।